যুক্তরাষ্ট্রকে উপহার দেয়ার ১৪০ বছর পর স্ট্যাচু অফ লিবার্টি ফেরত চেয়েছেন ফরাসি এমপি রাফায়েল গ্লুকসম্যান। তিনি অভিযোগ করেছেন, বর্তমান আমেরিকা আর এই মূর্তির স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না। ফরাসি গণমাধ্যম জানায়, নিজ দলের এক সম্মেলনে রাফায়েল বলেন, আমরা আমেরিকানদের বলতে চাই, যারা স্বৈরশাসকদের পাশে দাঁড়ায়, যারা গবেষণায় স্বাধীনতা হরণ করে, তাদের কাছে স্ট্যাচু অফ লিবার্টি থাকার অধিকার নেই। এটি আমাদের ফিরিয়ে দিন। তিনি আরও বলেন, আমরা এই মূর্তি উপহার দিয়েছিলাম, কিন্তু আপনারা এর মূল্য বুঝতে পারেননি, তাই এটি আমাদের কাছেই থাকা উচিত। তার বক্তব্যে উপস্থিত জনতা করতালি দিয়ে সমর্থন জানান। 1886 সালে ফ্রান্সের উপহার হিসেবে নিউ ইয়র্কে স্থাপিত হয় স্ট্যাচু অফ লিবার্টি। এটি স্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত। এটি দাঁড়িয়ে আছে নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডে। The worst president in American history. There were hundreds of thousands of illegal crossings a month. এদিকে দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা লিখেছে, রাফায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সমালোচক। বিশেষ করে ইউক্রেইনে মার্কিন সহায়তা কমানোর বিষয়টিতে তিনি তীব্র আপত্তি জানিয়েছেন। একই সঙ্গে গবেষণা ও শিক্ষায় ট্রাম্প প্রশাসনের বাজেট কমানো নিয়েও তিনি সরব। তিনি বলেন, আমেরিকা যদি তাদের সেরা গবেষকদের বরখাস্ত করে, ফ্রান্স তাদের স্বাগত জানাতে প্রস্তুত। রাফায়েল ফ্রান্সের ডানপন্থী এমপিদেরও সমালোচনা করেন। তাদের ট্রাম্প ভক্তদের ক্লাব বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি ইলন মাস্কের মার্কিন নীতিতে ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ফরাসি এমপির এই দাবিতে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি, তা জানতে অপেক্ষায় বিশ্ব। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।